রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নামে। নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির। উস্তনে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, কত বাখই দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। আজানের আগে সালাতুস সালাম দেওয়া হয়েছে, এটা এমন ফজিলতপূর্ণ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়ার জন্য তাহাজ্জুদের সময় মসজিদ নববী শরীফের মধ্যে যখন চলে যেতেন, গুনগুন গুনগুন ছোট ছোট আওয়াজে নবীকে সালাতুস সালাম শুধু একবার দুইবার তিনবার দিতেন না, তাহাজ্জুদের পর থেকে আজানের আগ পর্যন্ত নবীকে সালাতুস সালাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, আমার নবীকে সালাতুস সালাম দিতেন। একদিন নবী জিজ্ঞেস করলেন, বেলাল গুনগুন গুনগুন শব্দ করে মৌমাছির মতো এত সুন্দর করে বেলাল কি পড়ো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি জানি আপনার শুকরিয়া আদায় করলে প্রশংসা করলে আমার জবানে কম হয়ে যাবে, কিন্তু গো মায়ার নবী, কিন্তু আপনি এমন রহমতুল লিল আলামিন, আপনার প্রশংসা তো স্বয়ং লামকানের খোদা করে, আল্লাহ করে, তারপর আমি গোলাম হিসেবে কিছু করার চেষ্টা করছি। আমার নবী বললেন, বেলাল এত কিছু না বলে বলো কি করছো? বলেন, নবীজি আপনার উপরে দরুদ শরীফ পড়তেছি। তখন আমার নবী ওই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় নিশ্চয় আসমানের মধ্যে ফেরেশতা কুলদেরকে নিয়ে মহান রব্বুল আলামিন আপনার হাবিবের উপর দরুদ শরীফ পড়ছেন। আর পৃথিবীর মধ্যে ওই নবীকে যারা ভালোবাসবে, ঈমান সহকারে জীবন দেওয়ার জন্য ওই নবীর জন্য যারা রাজি হয়ে যাবে, তারাও হামেশা হরদম আজানের সময়, আজানের পরে, সলার সময়, বসার সময়, উঠার সময়, সব সময় ওই নবীর উপর দরুদ শরীফ পড়বে। নির্দেশ যিনি দিয়েছেন, বলেন তিনি কে? কারণ হাদিসে পাকের মধ্যে আমরা যখন দেখব, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে লটকি থাকে, ঝুলে থাকে। আজান দিয়েছেন, লটকি থাকছে। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির উপর দরুদ পড়া হবে, সাথে সাথে আজান আর সাজিবের মধ্যে গিয়ে পৌঁছে যাবে। যে এলাকার মধ্যে আজানের আগে সালাতুস সালাম হবে,